আওয়ামী সরকার পতনের 1 বছর পেরিয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ, মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। কিন্তু এতদিনেও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটি নিয়ে প্রশ্ন বাড়ছে। দেশে ফেরার ক্ষেত্রে মামলা এবং সাজা নিয়ে আইনগত সমস্যা না থাকলেও কেন ফিরছেন না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ইচ্ছা থাকলেও 3 কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমান, যিনি খালেদা জিয়ার অলিখিত উত্তরসূরি। 2007 সালের পর থেকে দেশে না থাকলেও সুদূর লন্ডন থেকে দল পরিচালনা করছেন। নির্বাচন ঘনিয়ে এলেই প্রতিবারেই বিএনপির নেতাকর্মীরা আশা করেন এবার দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন মাঠ থেকে। কিন্তু মাস যায়, বছর যায়, বারবার আশা ভাঙে। ত্রয়োদশ নির্বাচনের বাকি মাত্র 5 মাস, কিন্তু এখনও ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তারেক রহমানের দেশে না ফেরার কারণ হিসেবে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, তারেক রহমান নিজে দেশে আসতে চান, কিন্তু তিনি যেন দেশে আসতে না পারেন সেজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে একটি শক্তি। লন্ডন কেন্দ্রিক একটি গ্রুপ নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতা তাদের আওতার বাইরে চলে যাবেন ভেবেই এমনটি করা হচ্ছে। দ্বিতীয়ত, তারেক রহমানের জীবনের উপর হুমকি আছে এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে রাজনীতিতে। বিষয়টি সরাসরি না হলেও আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছেন বিএনপির অনেক নেতা। 15 সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন